জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে, আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব, এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরু হবে, আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে। বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর একটি বর্ণনা মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে, এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে, এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করব, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে।